মাত্র 1 কাপ সুজি আর সব সময় ঘরে থাকা সাধারণ কিছু উপকরণ দিয়েই আজকে একদম সহজভাবে সুজির হালুয়া বা বরফি তৈরির রেসিপিটাই শেয়ার করছি। এইভাবে হালুয়া বানালে স্বাদ একদম মুখে লেগে থাকবে। বরফি বা হালুয়া তৈরির জন্য প্রথমেই হাঁড়িতে দিয়ে দিচ্ছি 1/4 কাপ ঘি। তারপর ঘি হালকা গরম করে এতে দিয়ে দিব 1 কাপ সুজি। সুজি দিয়ে একদম লো আঁচে ঘন ঘন নেড়ে কিছুক্ষণ ভেজে নিতে হবে। এই হালুয়া বানাতে খুব বেশি উপকরণ লাগে না, তাই অবশ্যই চেষ্টা করবেন তেলের বদলে ঘি অথবা বাটার দিতে, তাহলে স্বাদ অনেক বেশি হবে। চুলার তাপ বেশি থাকলে সুজি পুড়ে যাবে এবং কালারটা নষ্ট হবে, তাই কম তাপে পছন্দমতো কালার হওয়া পর্যন্ত ভেজে নেবেন। আমি কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত এগুলো ভেজে নিয়েছিলাম। দেখতেই পাচ্ছেন এই পর্যায়ে বেশ ঝরঝরে হয়ে গেছে। এরকম করেই ভাজতে হবে। তো এবার এর মধ্যে 1/2 কাপ দিয়ে দিব কুসুম গরম দুধ। দুধের পরিবর্তে আপনি চাইলে পানি দিতে পারেন। ভালোভাবে নেড়ে মিশিয়ে নিয়েছি। শুরুতেই আমি বেশি করে দুধ দেইনি, প্রয়োজন হলে পরে আরও দিব। আচ্ছা, তারপর 1 কাপ দিয়ে দিলাম চিনি। চিনি আপনাদের স্বাদ মতোও দিতে পারেন। চিনি দিয়ে লো আঁচে বেশ কিছুক্ষণ জাল করার পর দেখতেই পাচ্ছেন পানি ছেড়ে সুজির মিশ্রণটা নরম হয়ে যাচ্ছে। এজন্যই আমি শুরুতেই বেশি দুধ দেইনি। তো এবারে আরও 1/2 কাপ দুধ দিয়ে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিব, তাহলেই সুজি পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে। এখন চুলার তাপ লো হিটে রেখে ঘন ঘন নেড়ে সুজির এই মিশ্রণটা টাইট হওয়া পর্যন্ত জাল করতে হবে। আপনি যদি একদম শক্ত বরফি খেতে পছন্দ করেন তাহলে সে অনুযায়ী ডোটাকে বেশিক্ষণ ঘন করতে হবে। তবে আজকে আমি বেশি শক্ত বরফি বানাবো না। আচ্ছা, আমার এটা প্রায় হয়ে গেছে। এখন সুঘ্রাণের জন্য সামান্য এলাচের গুঁড়া দিয়ে দিলাম। সেই সাথে আবারও প্রায় 1 টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি। তারপর নেড়ে বেশ কিছুক্ষণ জাল করে নিয়েছি। তো এখন দেখতেই পাচ্ছেন সুজির এই মিশ্রণটা বেশ ঘন, একদম ডোয়ের মতো হয়ে গেছে। এই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিব। তারপর যেই পাত্রে বরফি সেট করব সেটার মধ্যে সামান্য ঘি দিয়ে ব্রাশ করে নিয়েছি। এইভাবে ঘি বা তেল লাগিয়ে নিলে বরফিটা সহজেই পাত্র থেকে আলাদা করা যাবে। এখন সুজির মিশ্রণ দিয়ে ভালোভাবে সব দিকে সমানভাবে ছড়িয়ে মিল করে নিয়েছি। উপরের দিকটা যতটা সম্ভব চেষ্টা করবেন ভালোভাবে মসৃণ করে নিতে, এতে করে বরফি কাটার পর দেখতে সুন্দর লাগবে। তারপর পছন্দমতো বাদাম কুচি দিয়ে দিব। আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী অন্যান্য ড্রাই ফ্রুটসগুলো দিতে পারেন। বাদাম কুচিগুলো চামচের সাহায্যে চেপে যতটা সম্ভব সেট করে নিতে হবে। তারপর এভাবেই রেখে দিব সুজির মিশ্রণটা ঠান্ডা হওয়া পর্যন্ত। তো যখন এটা বেশ খানিকটা ঠান্ডা হয়ে গেছে তখন আমি এটাকে কেটে নিয়েছি। বেশি ঠান্ডা হলে শক্ত হয়ে যাবে, তখন কাটতে অসুবিধা হবে। আমি ডায়মন্ড শেপে এভাবে কেটে নিচ্ছি। ব্যাস তৈরি হয়ে গেল সুজি দিয়ে ভীষণ মজাদার হালুয়া। এগুলো যখন একদম পুরোপুরি ঠান্ডা হবে তখন কিন্তু আরও কিছুটা শক্ত হয়ে যাবে। ঘরে থাকা খুবই সহজ এবং সাধারণ কিছু উপকরণ দিয়েই এর চেয়ে মজাদার রেসিপি আর কী বা হতে পারে। কোনো রকমের ঝামেলা ছাড়াই এই বরফিগুলো বানিয়ে নিতে পারবেন। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।